হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের প্রথমে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির সঠিক বিকল্পটি নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো অস্ট্রালোপিথেকাস বলতে বোঝায়, এর উত্তর হবে এপ থেকে মানুষ। 2 নম্বর প্রশ্ন হলো টেরো টেরো কথার অর্থ, এর উত্তর হবে ষাঁড় ষাঁড়। 3 নম্বর প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, এর উত্তর হবে 1974 সালে। এরপরে আছে পূর্ণবাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো লুসি কে? 2 নম্বর প্রশ্ন হলো সভ্যতার সবথেকে বড় মাপকাঠি কি? এর উত্তর হবে লিপিমালার ব্যবহার। তারপরে আছে 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পাথরের যুগকে মোট কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 নম্বর প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতার সবথেকে প্রাচীন পর্যায়ের সময়কাল লেখো। আর এর সাথে আছে এই পর্যায়ে তাদের গৃহপালিত পশু কি কি ছিল? এরপরে আছে 5-6টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আগুনের আবিষ্কার কিভাবে প্রাচীন মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছিল? 2 নম্বর প্রশ্ন হলো পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য, ব্যাখ্যা করো। এরপরে আছে 9-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো নতুন পাথরের যুগে যাযাবর মানুষ কিভাবে কৃষিকাজে ও স্থায়ী বসতি নির্মাণে সফল হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, এই সভ্যতা কিভাবে আবিষ্কৃত হয়? এরপরে 5 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন হলো আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো, এর উত্তর হবে পোড়া মাংস। 2 নম্বর প্রশ্ন হলো দুদিকে ধারওয়ালা ছুরি ছিল ভারতীয় উপমহাদেশের আদিম মানুষদের, এর উত্তর হবে পুরনো পাথরের বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সময় হলো, এর উত্তর হবে 1974 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা ছিল, এর উত্তর হবে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তারপরে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভীমবেটকার গুহাগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হবে মধ্যপ্রদেশের ভোপালে। 2 নম্বর প্রশ্ন হলো কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে? এর উত্তর হবে নতুন পাথরের যুগে। 3 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার 23টা সিলমোহর কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে মেসোপটেমিয়াতে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে আছে 2-3টি বাক্যের মধ্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশের পুরনো পাথরের যুগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে আছে টিকা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভীমবেটকার গুহাচিত্র। 2 নম্বরে আছে হরপ্পা সভ্যতার লিপির টিকা লেখো। তারপরে আছে 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো
আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? এরপরে ৬ নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতায় উন্নত নগর শাসনের নমুনা ছিল, এর উত্তর হবে জল নিকাশি ব্যবস্থা। ২ নম্বর প্রশ্ন হলো, মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো, এর উত্তর হবে লাল কাপড় জড়িয়ে। ৩ নম্বর প্রশ্ন হলো, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ, এর উত্তর হবে পাথর দিয়ে হাতিয়ার বানাতো। তারপরে আছে, একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে পুরনো পাথরের যুগে। ২ নম্বর প্রশ্ন হলো, ৮,০০০ বছর পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার আদমগড়ে। এরপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে লিখে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, হোমো হিবিলাসদের বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়? এরপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? তারপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে কেমন ছিল তা বর্ণনা করো। আর এর সাথে আছে, ইটের তৈরি সমাধি কোথায় দেখা যায়? ২ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় কোথায় পাওয়া গেছে? আর এর সাথেই আছে, আদিম মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।